সিরিয়ায় বাশার আল আসাদের সরকার থাকতে সিরিয়ার ভেতরে ইসরায়েলের উদ্দেশ্য সাধন হচ্ছিল না। ইহুদিরা যে গ্রেটার ইসরায়েলের স্বপ্ন দেখে সেটাকে বাস্তবায়ন করতে হলে তাদেরকে সর্বপ্রথম সিরিয়াকে দখল করতে হবে। আর তাই ইসরায়েল চক্রান্ত করে আমেরিকা ও তুরস্কের সাথে হাত মিলিয়ে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু করে বাশার আল আসাদের সরকারের পতন ঘটিয়ে দিল। এখন একের পর এক সিরিয়ার জায়গা দখল করছে ইসরায়েল। তাকে বাধা দেওয়ার মতো বা তাকে বলার মতো কেউ নাই, কারণ এখন সিরিয়ার শাসন ব্যবস্থা আবু মোহাম্মদ আল জোলানির হাতে চলে গিয়েছে। এই জোলানি তুরস্কের কথায় সমস্ত কাজ করে থাকে। আর যেহেতু তুরস্ক সব বিষয়েই আমেরিকার কথা শুনে, এছাড়াও তুরস্ক নিজেও আমেরিকা সমর্থিত ন্যাটো জোটের মেম্বার, তাই তুরস্ক কোনোদিনও আমেরিকার কথার বাইরে যায়নি। আর মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচাইতে বড় বন্ধু ইসরায়েল, তাই ইসরায়েলকে বাধা দেওয়ার ক্ষমতা তুরস্কের নেই। আর সেই জন্যই ইতিমধ্যে সিরিয়ার বেশ কিছু অংশ, বিশেষ করে গোলান মালভূমিতে ইসরায়েল নিজেদের আধিপত্য কায়েম করতে শুরু করে দিয়েছে। সেখানে একাধিক নতুন বস্তি বানানোর পরিকল্পনা হাতে নিয়েছে ইসরায়েল। পরিকল্পনা অনুযায়ী গোলান মালভূমিতে ইসরায়েলি জনসংখ্যা বাড়াতে $1,10,00,000 খরচ করা হবে সেখানে। বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল ও বিবিসি। This is a historic day for the Middle East. রবিবার এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, বাশার আল আসাদের পতনের পর সিরিয়া সীমান্তে একটি নতুন ফ্রন্ট তৈরি হয়েছে। এছাড়াও নেতানিয়াহু জানান, গোলান মালভূমিকে শক্তিশালী করা হলে ইসরায়েল আরও শক্তিশালী হবে। এই এলাকা আজীবন ইসরায়েলের অধিকারই থাকবে। এখানে খুব অল্প সময়ের মধ্যেই বসবাসকারীদের সংখ্যা আরও বাড়ানো হবে। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের মধ্যে দিয়ে সিরিয়ার গোলান মালভূমির দখল নেয় ইসরায়েল। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি অবৈধভাবে দখল করা ভূমি হিসেবে বিবেচিত হয়েছিল। 1974 সালে একটি চুক্তির মাধ্যমে গোলানে একটি বাফার জোন প্রতিষ্ঠা করে সিরিয়া ও ইসরায়েল। আসাদের পতনের পর সেই বাফার জোনও দখল করে নেয় ইসরায়েল। বিবিসির একটি প্রতিবেদন অনুযায়ী বর্তমানে গোলান মালভূমিতে 30টি ইসরায়েলি বস্তি রয়েছে, যেখানে বসবাস করছেন প্রায় 20,000 ইসরায়েলি নাগরিক। এই অঞ্চলে 20,000 সিরিয়ান জনগণও বসবাস করে, যারা ইসরায়েলের অবৈধ অধিগ্রহণের পরও গোলান মালভূমি ছাড়েনি। নেতানিয়াহুর নতুন বস্তি স্থাপনের পরিকল্পনার সমালোচনা করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্থ। গোলানে ইসরায়েলের বস্তি সম্প্রসারণের কোনো কারণ দেখতে পাচ্ছি না বলে মন্তব্য করেছেন তিনি। ইসরায়েলের নতুন বস্তি স্থাপনের এই পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। Saudi Arabia, the United Arab Emirates, and Jordan have condemned the incursion. Israel and out of a desire to double the population in the Golan. Israel sent its troops into a long-standing buffer zone earlier this month as Syrian rebels ousted the long-reigning President Bashar al-Assad.